সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে কথা বলছিলাম তোমাদের গণিত বিষয় নিয়ে, সেটা হচ্ছে 7 নম্বর পৃষ্ঠা। এর আগে কিন্তু আমরা একে একে ধাপে ধাপে প্রতিটা বিষয় চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো এই বিষয়গুলো যদি তোমরা না দেখে থাকো, আগের ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখছো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজেও প্লেলিস্ট আকারে করা আছে, সেখানে তোমরা দেখতে পারবে। তো আমরা গত পর্বে কথা বলেছিলাম যে আমরা কিভাবে সহজে গুণ করতে পারি। তো এই সহজে গুণ করার আরেকটি পর্যায় হচ্ছে আজকে আমরা কথা বলবো। এই আজকের ভিডিওটা দেখলে আপনারা সহজে কিভাবে গুণ করা যায় সকল প্রক্রিয়াটা জানতে পারবেন। তো এখানে 7 নম্বর পৃষ্ঠায়, আশা করি বইটা তোমাদের সাথে আছে। এই বইটা নিয়েই মোটামুটি ক্লাস করতে তোমরা চেষ্টা করবা, কারণ যখন বইটা তো সাথে থাকবে অনেক কিছু তোমরা বুঝতে পারবা। তো এখানে বলছে একক, দশক, শতক, হাজার, অযুত, 89,753টি শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য হচ্ছে 1,999 টাকা হলে এই শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো। তো আমরা যেটা চতুর্থ শ্রেণীতে শিখেছি, যখন একই রকমভাবে বৃদ্ধি পাবে, তৃতীয় শ্রেণীতে আমরা এই কনসেপ্টটা পেয়েছিলাম, এই ধারণাটা পেয়েছিলাম, যখন একই রকমভাবে বৃদ্ধি পেতে থাকবে তখন এটাকে গুণ করতে হবে। যেমন এখানে একটা কম্বলের মূল্য হচ্ছে 1,999 টাকা, আরেকটা কম্বলের মূল্য 1,999 টাকা। ওইভাবে 89,753টি কম্বলের দামই হবে। তার মানে একটি একটি করে কম্বলের দাম বৃদ্ধি পাবে। আর আমরা যখন একই রকম ভাবে বেড়ে যাবে, তখন এটাকে আমরা সংক্ষিপ্তভাবে আমরা এটাকে করব। এটা হচ্ছে গুণ। তো এই প্রক্রিয়ায় হচ্ছে এখানে গুণ করা হয়ে গেছে। তো এইটা গুণ এটা সমান যা হবে তত টাকা হবে। এখন বিষয় হচ্ছে এখানে রাফি চিন্তা করতেছে যে এটার সাথে গুণ করব আমরা এটা। তো আমরা গত পর্বে সহজ পদ্ধতিতে গুণটা আমরা শিখেছিলাম। সেটা আমি কি বলেছিলাম, আমরা দেখব এই একক স্থানে এক আছে কিনা, একক স্থানে কি আছে কিনা, এক আছে কিনা। তো এক আছে এখানে। তো একের পরে আবার কিন্তু সবগুলা শূন্য। আমি কিন্তু যেটা বলেছিলাম যে একের পরে সবগুলো শূন্য একের পরে সবগুলো নয়। তো আমি কিন্তু বলেছিলাম একের পরে সবগুলো নয় থাকবে, ওই রকম নিয়মের কথা বলছিলাম না। আমি বলছিলাম এক থাকবে আর এর পাশে অন্যান্যগুলা থাকবে। কিন্তু এখানে হচ্ছে একটু ব্যতিক্রম, এখানে হচ্ছে একের পরে নয়। তো প্রিয় শিক্ষার্থী, যদি এই রকম সংখ্যা এখানে একটি সংখ্যা থাকবে আর বাকিগুলো নয় থাকবে, বিষয়টা একটু খেয়াল করো। আমি কি বলছি, সর্ববাম পাশে একটি থাকবে, এক বা 5, 9, 6 যাই থাকুক না কেন একটি, হ্যাঁ, আর বাকিগুলো যদি শূন্য থাকে তাইলে কি করবা, এটার সে এক বাড়িয়ে ধরবা, এটার সে এক বাড়িয়ে ধরো। এটা কত আছে, 1,000। তাহলে আমি এখানে কি লিখবো, একের জায়গায় দিব 2। আর এখানে 1, 2, 3 তিনটা সংখ্যা রয়েছে, আমি 3টা শূন্য ব্যবহার করব। বিষয়টা কি বুঝতে পেরেছ? গত পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যদি এক থাকে, এই পাশে আরো অন্যান্য কোনো অঙ্কগুলা থাকে, তাইলে আমরা এক দিব আর ততটা শূন্য দিব। কিন্তু এখানে এরকম না, এখানে হচ্ছে যদি 9 থাকে তখন এই নিয়মটা প্রয়োগ করবা। এই নিয়মটা কি বলছি, যে এখানে এক যদি থাকে এটার চেয়ে বাড়ায় ধরবা, 2 থাকলে 3 ধরবা, 3 থাকলে 4 ধরবা, বাড়ায় ধরবা। আচ্ছা, এবার এখানে দেখো কত আছে, এটা হয়ে গেছে 2,000, কিন্তু এখানে আছে কত, 1,999। তাহলে কত বেশি লিখেছি আমি বেশি লিখেছি 1, আমি এখানে 1 দিব। তো আমরা এইভাবে রাফি যেটা বললো যে আমরা ওইভাবে চিন্তা করেছি যে ওইভাবে করা যাবে। কিন্তু তুলি বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু অন্যভাবেও করতে পারি। অন্যভাবে বলতে এখানে আমরা দেখি, এটা কিন্তু আমরা যখন এই গুণটা করব, এটা দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করব, তাও কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, হবে না যে এরকম না, এটাও হবে। কিন্তু এখানে বলছে আমরা আরেকটু অন্যভাবেও করতে পারি। অন্যভাবে কিভাবে করতে পারি, যেমন এখানে আমরা 2,000 বানিয়েছিলাম, এখানে আমরা বানাবো 1,000, 1,000, 1,000 বিয়োগ হবে কত, 1। একই রকম, দুইটা কিন্তু একই রকম, না বেশি ব্যবধান যে এইরকম না। তো এখন যদি আমরা এটাকে গুণ করি, আমরা এটাকে গুণ করলে আমরা প্রথমে কি করব, এই এক ধারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে এইটাই হবে, তাই না, 89,753, কিন্তু কয়টা শূন্য আছে, 3টা শূন্য আমি দিব। তারপর কি চিহ্ন আছে, যোগ। আবার এটা দ্বারা এটাকে গুণ করলে এরকম হবে, 89,753 আর 3টা শূন্য, বিয়োগ হবে এইটা দ্বারা আমরা একটাকে যখন গুণ করব 89,700
53 এরকমভাবে। এখন আমরা যদি যোগ করি 0 0, এটা আমি এখানে করে নিচ্ছি, 0 0 হচ্ছে 0, তারপর 0 মানে 3টা 0 আছে, এই 3টা 0 আমরা যোগ করলে 3টা 0ই হবে। এখন আমরা দেখি 2 আর 2 হচ্ছে 3 আর 3 হচ্ছে 6, 5 আর 5 10 0 হাতের হচ্ছে 1, 1 আর 7 8, 8 আর 7 15, 15 5 হাতের হচ্ছে 1, 1 আর 9 10, 10 আর 9 19, 19 এর 9 হাতের হচ্ছে 1, 1 আর 8 9, 9 আর 8 হচ্ছে 17। তো এখন বিয়োগ হবে কত? এত 89,753। তো আমরা যদি বিয়োগ করি 10 থেকে 3 চলে গেলে কত থাকবে? 7। আবার এখানে 9, 9 থেকে 5 চলে গেলে থাকবে 4, এটা 9, 9 থেকে 7 চলে গেলে থাকবে 2, এটা 5, 5 থেকে 9 যেতে পারে না, তাই এটা 15 হবে। 15 থেকে 9 চলে গেলে থাকবে 6, এখানে হবে 9, 9 থেকে 8 চলে গেলে থাকবে 1, আর এখানে হচ্ছে এটা এখানে 4 4 4 আর 9 4 9। তাইলে মোটামুটি ক্রয় বাবদ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 94 লক্ষ টাকা এখানে প্রয়োজন। 94,16,247 টাকা। তো আমরা এটা হচ্ছে আমরা এটা করেছি। অন্যভাবে এইভাবে যদি করি এটাও হবে, একই সমস্যা সমাধান হবে। তো প্রিয় শিক্ষার্থী, নিচে 2 নম্বর একটি কাজ রয়েছে, মানে অনুশীলনী রয়েছে। অনুশীলনটা কি? এটা গুণ এটা একটি দিয়ে গাণিতিক একটি গল্প তৈরি করি এবং সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, এটাকে বিভিন্নভাবে, যেমন আমরা আগে একটা যেটা করলাম সেটা হচ্ছে কি বলে 8,000 মানে 89,753টি শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের একটা মূল্য ছিল 1,999 টাকা। এই টাকাগুলা যদি একটার দাম হয় তাহলে শীতবস্ত্র বাবদ মোট কত টাকা খরচ হয়েছিল। তো এটা আমরা কিন্তু বের করেছি খুব সহজেই। এখন এখানে যেটা আছে, এখানে বলছে কি এইটা আর এইটা, হ্যাঁ, এটা গুণ হবে, এরকম দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে এটা সমাধান করার জন্য বলছে। তো আমরা যদি এটাকে আমরা সমাধান করতে চাই এবং গাণিতিক গল্প বানাতে চাই, তাহলে আমরা বলতে পারি কি বলা যায় যে উপহার সামগ্রীর জন্য, এটা আমার মতো করে আমি বানাচ্ছি, তোমার মতো করে তুমি বানাবা, ঠিক আছে? এটা কোনো আমি যে বানাচ্ছি আমার মতো করে বানাবা এরকম না, তোমার মতো করে তুমি বানাতে পারো। এটা তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেভাবেই করবা। তো এখানে আমরা যদি এরকম বলি যে 12,100 তো স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে 12,100 প্রাথমিক বিদ্যালয়ে আমরা একটা করে ফুটবল দিব। একটা ফুটবলের দাম হচ্ছে 475 টাকা, তাহলে মোট কত টাকা লাগবে? এইভাবে গল্পটা তোমরা এখানে লিখে ফেলবা, ঠিক আছে? আমি আবারও বলছি, এটা তোমার ইচ্ছা মতো করে তুমি লিখতে পারো, অথবা লিখতে পারো যে আমাদের বাগানে আমরা লিচু গাছ লাগাবো, মোট গাছ লাগাবো হচ্ছে 12,100টি, একটি গাছের দাম এত টাকা হলে মোট কত টাকা লাগবে, এটা তুমি এভাবে বের করতে পারো। অথবা যে আমরা ঈদ উপলক্ষে আমরা গরিব মানুষের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করব, তো এতে একটি পাঞ্জাবির দাম হচ্ছে 775 টাকা হলে 12,100 পরিবারের মধ্যে বিতরণ করলে মোট কত টাকা লাগবে। বিভিন্নভাবে তোমরা এটা তৈরি করতে পারো। তো এখন এখানে সমাধানটা কিভাবে করবা? সমাধানটা আমরা সহজ নিয়মে করব। সহজ নিয়ম দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই শূন্য বাদ দিয়ে এটা গুণ করে, আর একটা হচ্ছে এটাকে এই যে তুলি যেভাবে করেছিল এইভাবে আমরা ভেঙে ভেঙে করতে পারি। তো চেষ্টা করবা তুমি এটা করার, যদি না পারো তাহলে তো আছে, সমস্যা নাই, একটু গ্রুপে জানাতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা 8 নম্বর পৃষ্ঠায় যেটা আছে, এই 8 নম্বর পৃষ্ঠাটা ভাগের, সেটা আমরা অন্য একদিন কথা বলবো। ভাগেরটা নিয়ে কথা বলবো, ভাগের চ্যাপ্টার আর গুণের মধ্যে আমি একসাথে করব না, যখন আমাদের আবার অনুশীলনী হবে তখন আমরা একসাথে করব। তো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।